আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যুগে যুগে অসংখ্য নবীর রাসূল পাঠিয়েছেন। কি জন্য? মানুষদেরকে হেদায়েতের জন্য, মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে বোঝানোর মাধ্যমে, হিকমতের মাধ্যমে আনয়ন করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই নবী রাসূলগণ দুনিয়ার জমিনে আগমনের যে একটা ধারাবাহিকতা রয়েছে, সে ধারাবাহিকতাকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আনা খাতিমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে ইরশাদ করতেছেন, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যুগে যুগে যে একটা ধারাবাহিকতা রয়েছে নবী রাসূলগণ পাঠানোর মাধ্যমে, কিন্তু এই সে মাধ্যমটা যখন আখের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন সমাপ্তি ঘটালো, এরপরে তখন মানুষদেরকে হেদায়েতের জন্য যুগে যুগে আল্লাহর ওলিগণ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিয়ে কেরামগণের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের দিকে মানুষদেরকে আহ্বান করতেছে। আর যে নবী রাসূলগণ দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, তারা যে কর্মগুলো করে গেছেন, তারা যে দুনিয়ার মধ্যে সৎ কর্ম করে গেছেন, সেই সৎ কর্মগুলো মানুষদের জন্য হেদায়েতের স্বরূপ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সে ধারাবাহিকতায় আমরা যে আজকে নামাজ পড়ি, এই নামাজ পাঁচ ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই নামাজগুলো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফরজ ইবাদত, ফরজা আইন হিসেবে দান করেছেন, এগুলো কোন কায়দে, কোন কারণে আমাদেরকে দান করেছেন, এগুলোর গুরুত্ব কি, এগুলো কিসের মাধ্যমে, কিসের কারণে আমরা এগুলো পেয়েছি, সেই আলোচনাটুকু আপনাদের খেদমতে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য সহকারে পড়বেন, একটু দর্শন করে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ফজরের নামাজ হচ্ছে 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। এই যে ফরজ রয়েছে, এই ফরজগুলো কিসের মাধ্যমে, কি কারণে আমাদেরকে দান করেছেন? নামাজ আমরা পড়ে, এ নামাজ কোথায় থেকে এসেছে আমরা অনেকে জানতে চাই, কিংবা কি জন্য এসেছে। কিতাবের মধ্যে এসেছেন 5 ওয়াক্তের নামাজের মধ্যে যে প্রথম আমাদের নামাজ ফজর রাকাত, এর শরহে মানিল আসার নামক একটা কিতাবে, হাদিসের কিতাবের মধ্যে এসেছেন, যখন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন, তখন ছিল গভীর রাত, একেবারে অন্ধকার। কিন্তু জান্নাতের মধ্যে তো দিন এবং রাত সমান আলোকিত থাকতো, আলো আর আলোই। কিন্তু যখন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, তখন গভীর রাতের মধ্যে তিনি চিন্তিত হয়ে গেলেন, কিরে আমাকে যে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন, আমি তো এখানে বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে দিনে রাতে আমি আলো আর আলো দেখতাম, সবকিছু দেখতে পারতাম, কিন্তু এখানে তো দেখতেছি অন্ধকার। পৃথিবীতে এসে তিনি অন্ধকার দেখে বিচলিত হয়ে গেলেন। তখন এই অন্ধকার কাটতে কাটতে যখন ফজর হয়ে গেল, সূর্য শুকরিয়া আদায়ার্থে নামাজ আদায় করেছিলেন। সে 4 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুলিয়ত হয়েছে, কেননা তিনারা ছিলেন নবী। এই নবীগণের কথা এবং কাজ আমাদের জন্য কখনো ওয়াজিব, কখনো সুন্নত, কখনো ফরজ হিসেবে দান হয়েছে। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুকরিয়া আদায়ার্থে রব্বুল আলামিনের দরবারে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন, এই আস্তে আস্তে এটা উম্মতে মুহাম্মাদের জন্য জোহরের 4 রাকাত ফরজ নামাজ পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, তাহলে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যে সব নবী রাসূল দুনিয়ার জন্য এসেছেন, তাদের কথা, তাদের কাজগুলো আমাদের জন্য বড় নিয়ামত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন।
সেই শুকরিয়া আদায়ের অর্থে প্রত্যেক বলুন আলহামদুলিল্লাহ। এভাবে আস্তে আস্তে যখন আসরের নামাজ, আমরা আসরের নামাজ কেন পেয়েছি একটু শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সেই সব নবী রাসূলগণের মধ্যে হযরত উযাইর আলাইহিস সালাম, যিনার লম্বা ঘটনা কোরআন শরীফের মধ্যে এসেছেন। হযরত উযাইর আলাইহিস সালাম ছিলেন একজন নবী। হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর মৃত ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে 100 বছর তিনি মৃত ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে পর্দার মধ্যে রেখেছেন এবং উযাইর আলাইহিস সালামের সামনে যে পানি ছিল, খাদ্য ছিল, আঙ্গুরের রস ছিল, সেগুলো অক্ষত রেখেছেন। এগুলো রব্বুল আলামিন সালামত রেখেছেন। 100 বছর পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় হযরতে উযাইর আলাইহিস সালামকে আবার প্রাণ দান করে, আবার প্রাণ দান করেছেন, আবার তার রূহ তাকে দান করেছেন, তখন সময়টা ছিল আসরের ওয়াক্ত, আসরের সময়। তিনি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে 4 রাকাত নামাজ আদায় করেছেন। যে 4 রাকাত নামাজ আল্লাহর দরবারে এমনভাবে কবুলিয়ত হয়েছে, এমনভাবে মকবুলিয়ত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী সময়ে এসে এই 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য আসরের 4 রাকাত ফরজ নামাজ হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, দেখুন তাহলে আমাদেরকে যে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন, এই নামাজ দান করার ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল একটা হিকমত রয়েছে। এভাবে ফজর গেল, জোহর গেল, আসর গেল, এরপর হচ্ছে মাগরিব। মাগরিবের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে দান করেছেন, এটাও বড় ধরনের একটা নিয়ামত। হযরতে দাউদ আলাইহিস সালাম 4 রাকাত নামাজ পড়ার জন্য পূর্বের যে সমস্ত নবী রাসূল দুনিয়ার জমিনে ছিল, তাদের সময়ে কিন্তু এভাবে ধারাবাহিক 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। তারা কখনো নফল আদায় করত, কখনো বিভিন্ন রকমের ইবাদত করত রব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য। হযরতে দাউদ আলাইহিস সালাম 4 রাকাত নামাজ পড়ার জন্য নিয়ত বেঁধেছেন। 3 রাকাত পড়ে তিনি বসে গিয়েছেন এবং 3 রাকাতের মধ্যে সালাম ফিরিয়ে নিয়েছেন হযরতে দাউদ আলাইহিস সালাম। কিন্তু তিনি নিয়ত করেছেন যে 4 রাকাত। এই সময়ের মধ্যে রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছিলেন বিধায় তিনি 4 রাকাত নামাজের মধ্যে 3 রাকাত নামাজের সালাম ফিরিয়ে ফেলছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা একটা পরীক্ষা করেছেন, বলতেছে যে না, আমার জন্য যেহেতু নামাজ পড়তেছে, আমার নির্দেশটা থেকে এখানেও মান্য করে কিনা। তখন হযরত দাউদ আলাইহিস সালাম 4 রাকাতের পরিবর্তে 3 রাকাতের মধ্যে সালাম ফিরিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই নামাজ, এই 3 রাকাত নামাজ এতই কবুলিয়ত হয়েছে যে 3 রাকাত নামাজকে উম্মতে মুহাম্মাদের জন্য মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ হিসেবে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, নবীগণের কথা কাজ আমাদের জন্য বড় নিয়ামত। এভাবে ঈশার নামাজ, এটা তো পূর্ববর্তী নবীদের বেলায় সময় চলে গেছে, কিন্তু ঈশার নামাজ হচ্ছে আমাদের নবী। একটু শুনুন, ঈশার নামাজ আগের নবী রাহমাতুল্লিল আলামিন নবী প্রতিনিয়ত আদায় করতেন, কিন্তু এই নামাজ তখন ফরজ হয় নাই। তিনি আদায় করতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিলের উদ্দেশ্যে। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনই আদায় করতেন এই 4 রাকাত নামাজ। আদায় করতে করতে এই আদায়কে রব্বুল আলামিনের দরবারে, বিশেষ করে যেহেতু রহমতুল্লিল আলামিন নবী হাবিবুল্লাহ অন্তরঙ্গ বন্ধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4 রাকাত নামাজ রব্বুল আলামিন এত পছন্দ করেছেন যে রব্বুল আলামিন যে ফজর, জোহর, আসর, মাগরিবগুলো যেভাবে ফরজ করে দিয়েছেন পূর্বের যে নবীগণের, ঠিক তদ্রুপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রতিদিনের কাজ এশার নামাজ 4 রাকাতগুলো উম্মতে মুহাম্মাদের জন্য
এশার 4 রাকাত ফরজ নামাজ হিসেবে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব এই 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর স্মৃতিচারণ, যারা নামাজ ফরজ হওয়ার আগেও এই কাজ করেছেন, এরপর এই নামাজগুলো আদায় করেছেন, তাদের শুকরিয়া আদায়ার্থে তাদের নামাজগুলো রব্বুল আলামিনের দরবারে এত কবুলিয়ত হয়েছে যে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের মধ্যে যত নর নারী পুরুষ মুসলমান গোষ্ঠী থেকে যত রকমের নর নারী হবে, আসেনি এখনো, কিন্তু আসবে, তাদের জন্য, তাদের প্রাপ্তবয়স্ক হলে তাদের জন্য এটা ফরজ আইন হিসেবে ইবাদত হিসেবে রব্বুল আলামিনের দরবার থেকে আমাদেরকে একটা বিধান করে দিয়েছেন। সম্মানিত মুসলিমরা, এই 4 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, 3 রাকাত নামাজ, এগুলো ফরজ হওয়ার জন্য, আমাদেরকে দান করার জন্য, আমাদেরকে নিয়ামত হিসেবে দান করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বড় ইহসান করেছেন। কিন্তু এই 4 রাকাত নামাজের মধ্যেও, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যেও 4 শ্রেণীর মানুষের জন্য নামাজ মাফ রয়েছে। তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে যারা এখনো বালেগ হয় নাই। সমাজ মুসলিমরা একটু খেয়াল করবেন, শরীয়তের মাসালা তাদের জন্য যারা বালেগ হয়েছে, শরীয়তের মাসালা তাদের জন্য যারা এখনো কি বালেগ হয়েছে কিন্তু এখনো ছোট্ট, তার জন্য কিন্তু কি নেই, নামাজ ফরজ নয়। সে নামাজ না পড়লে আল্লাহর দরবারে ধরা হবে না, সে পড়লে সওয়াব হবে, কিন্তু তাকে যে একেবারে ছেড়ে দেব এটা না। কিতাবের মধ্যে এসেছে তাকে 7-8 বছর হলে তাকে নামাজের জন্য তালিম দিতে হবে, কিন্তু 10 বছর হলে যখন সে পড়বে না, তার কাছে তখন ফরজ হয়ে যাবে, তখন তাকে প্রহার করে এলেও নামাজের মধ্যে দাঁড় করাতে হবে। অতএব 7-8 বছর থেকে আমরা নামাজের তালিম দেব, কিন্তু প্রহার করবো না। কিন্তু যে মাত্র 10 বছর হবে, তারপর যখন নামাজ ফরজ হবে, তাকে নামাজের জন্য যদি নামাজ না পড়ে তাকে প্রহার করতে হবে, মারতে হবে, বেত্রাঘাত করতে হবে। কারণ ফরজ হওয়ার সাথে সাথে অভ্যাসী যদি অভ্যাস না হয়, তাহলে তার বাকি জীবন, ওই আমি শুরুতে একখানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক তেলাওয়াত করেছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাস সালাহ। কিয়ামতের ময়দানে আমি আপনার দুনিয়ার যত সমস্ত মানুষ রয়েছে, তাদের প্রথম যে সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে, তাদের যে প্রথম একটা প্রশ্নের মধ্যে ধরা হবে, সে নামাজ হচ্ছে নামাজ। সেই সওয়াল, সে প্রশ্ন হচ্ছে নামাজ। নামাজের মধ্যে যদি আপনি পার পেয়ে যান, তাহলে আপনার পরবর্তী পদক্ষেপগুলো, যে পরীক্ষাগুলো রয়েছে, সেগুলো সহজ হয়ে যাবে। এরপরে 4 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা এখনো বালেগ হয় নাই, তাদের উপর নামাজ ফরজ হয় নাই, পড়লে সওয়াব হবে, তাদেরকে তালিম দিতে হবে। এরপর হচ্ছে যিনি পাগল, পাগল মাতাল এমন ভাবে হয়েছে, পাগল অবস্থায় তার কাছে 6 ওয়াক্ত নামাজ অতিবাহিত হয়ে গেছে, তার কাছে 6 ওয়াক্ত নামাজ অতিবাহিত হয়েছে। মাসালা ভালো করে খেয়াল করবেন, 6 ওয়াক্ত নামাজ সে পাগল অবস্থায় অতিবাহিত হয়ে গেছে, তাহলে তার জন্য নামাজগুলো মাফ হয়ে যাবে। সে নামাজের জন্য আল্লাহর দরবারে ধরা হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেবে। যদি পাগল অবস্থায় কোনো মানুষের 3 ওয়াক্ত চলে গেছে, 4 ওয়াক্তের মধ্যে সে কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে, কিন্তু তিনি 3 ওয়াক্তগুলো সব আদায় করে দিতে হবে যখন ভালো হবে। যে মাত্র 6 ওয়াক্ত নামাজ অতিবাহিত হয়ে যাবে, সে এখনো পাগল হয় নাই, তাহলে যতদিন পর্যন্ত ভালো হবে না, ততদিন পর্যন্ত তার উপর নামাজ ফরজ নয়। 2 শ্রেণীর মানুষ, একটা হচ্ছে বালেগ হতে হবে, বালেগ না হলে নামাজ ফরজ নয়। দ্বিতীয়টা হচ্ছে সে পাগল থেকে কি ভালো হতে হবে, সুস্থ জ্ঞান মস্তিষ্ক মানুষের জন্য নামাজ। এরপর হচ্ছে পাগল হলে, কিন্তু পাগল মানে হুঁশ ছাড়া, এখানে সামান্য পাগলের কথা বলা হয়নি, হুঁশ ছাড়া, তার কোনো হুঁশ নাই, তাদের জন্য। এরপর হচ্ছে মা বোনদের কোনো মাতৃকোষ থাকলে, কিংবা 4 নম্বর হচ্ছে মা বোনদের যে হায়েস নেফাস হয়, তাদের জন্য এই নামাজ মাফ করা হবে কিছু সময়ের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে আজকের আলোচনা মোতাবেক আমল করে আমাদের জীবনকে সুন্দর করার সেই তৌফিক দান করুন। প্রত্যেক বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।